এটা জেল বেসড কেন বানিয়েছে? এটা দেখো থকথকে জেল, এটাকে জেল বেসড কেন বানিয়েছে? এটাকে তো আমাদের অন্যান্য যে ফেশিয়ালের যে স্ক্রাব রয়েছে সেগুলো তো নর্মাল, তাহলে এটাকে জেল বেসড কেন বানিয়েছে? এবং প্রোডাক্টটা তোমরা ভালো করে দেখেছো, লোটাস প্রফেশনাল রেডিয়েন্স, এখানে লেখা রয়েছে এটা নর্মাল টু অয়েলি স্কিন। তো অয়েলি স্কিন এখানে মেনশন কেন করেছে? এবং অয়েলি স্কিন বলেই কিন্তু এখানে যে জেল স্ক্রাবটা সেটা জেল ফর্মেট হয়েছে। তার কারণ অয়েলি স্কিনের জন্য স্ক্রাবিং আমাদের ভীষণ কী করতে হয়, কেয়ারফুলি করতে হয়। এবং আমাদের অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন, কম্বিনেশন স্কিন, এইসব স্কিনের জন্য আমাদের যে ফেশিয়ালের স্টেপগুলো রয়েছে এবং ফেশিয়ালের যে ব্র্যান্ড চুজ করা বলো বা প্রসেসগুলো বলো একটু অন্য রকমের হয়ে যায়, যেটা তোমরা আগের দিনকে ডেমনস্ট্রেশনে দেখেছো বা বুঝিয়েছি। এবার যেখানে যার প্রবলেম থাকবে সে সেটা কিন্তু কোয়েশ্চেন করবে। বারবার বলছি, যা প্রবলেম থাকবে সেগুলো জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা না করলে কিন্তু বুঝতে পারবে না। তো যেটা বলছিলাম, তো এখানে অয়েলি স্কিন এখানে যেহেতু রয়েছে, অয়েলি স্কিনের জন্য মানে মেনশন করেছে, তার কারণ হচ্ছে এখানে অয়েলি স্কিনের জন্য বলেই এটা কিন্তু জেল বেসডের হয়েছে। এই ব্র্যান্ডে তুমি সেম তুমি ড্রাই স্কিনের জন্য নাও, সেখানে তুমি কিন্তু এটা ক্রিম বেসের একটা স্ক্রাব পাবে। তো সেই রকমই, সেই কারণেই হচ্ছে কি এটা বলা, যেটা জেল বেসড করার কারণ কি, তার কারণ এটা অয়েলি স্কিনে চলে যাবে এবং অয়েলি স্কিনে আমাদের স্ক্রাবিংটা ভীষণ কেয়ারফুলি করতে লাগে। তার কারণ কি, অয়েলি স্কিনে আমাদের কী কী হয় প্রবলেম? ওপেন পোর্স থাকে অয়েলি স্কিনে, আমাদের পিম্পলসের সমস্যা থাকে, অ্যাকনে সমস্যা থাকে, এবং আমাদের স্ক্রাবিংয়ের যে টাইমিংটা এবং প্রসিডিওরটা চেঞ্জ হয়ে যায়, তাই তো? তো সেই কারণে আমাদের কিন্তু এখানে যে ব্র্যান্ড আমাদের স্কিন অ্যাকর্ডিং, ক্লায়েন্টের স্কিন অ্যাকর্ডিং আমাদেরকে প্রোডাক্ট কি করছে, বানিয়ে দিচ্ছে। খালি আমাদেরকে সেটা ইউজ করতে জানতে হবে।